স্টার্ট রেকর্ডিং। ওকে। সো বিগত ক্লাসগুলোতে আমরা আজকে 3 নাম্বার ক্লাস চলে। প্রথম ক্লাসে আসলে চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র তাদের নিয়ে একটু পড়াশোনা করছিলাম। লাস্ট ক্লাসটা আমরা যেটা করছি সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র রিলেটেড আরো কিছু প্রবলেম করছি, এবং পড়তে পড়তে আমি তোমাদের বলছিলাম যে আমরা একটু ধীরে ধীরে একটু গভীর গভীর ম্যাথ গুলোর দিকে যাচ্ছি। তো এখানে আমরা কালকে টাইলস এবং ইট এরকম 2টা অঙ্ক করছিলাম। আজকে আমরা তার কন্টিনিউশন ধরে পরের অংশটুকু করবো। আসলে খুবই ইম্পর্টেন্ট অংশ। প্রবাবলি এই 3টা ক্লাসের মধ্যে আজকে ক্লাসটা মেবি সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সো আজকে ক্লাসে আমরা দেখবো প্রথমে হচ্ছে দ্য কস্ট। মানে কালকে ক্লাসটা আসলে ভালো বুঝলে আজকে ক্লাসটা খুব বেশি আসলে ঝামেলা নেই। কস্ট চিন্তা করা, খুঁজে বের করাটা আসলে খুব বেশি কঠিন কিছু না। টাইলস কয়টা লাগবে এটা বের করতে পারলে, প্রত্যেক টাইলসের দাম তোমার যদি জানা থাকে তাহলে তুমি কস্ট কি করতে পারবা, বের করতে পারবা। সো কস্ট, আমরা কস্ট থেকে একটা মেথ করতে পারি। Okay, I got the math. What will be the cost of gardening? What will be the cost of gardening 1 meter broad boundary? 1 meter broad boundary around a rectangular plot. Around a rectangular plot having perimeter of 340 meters at a rate of টাকা 10 per স্কোয়ার মিটার। ভাইয়া কি লিখছে এটা তো কিছুই বুঝলাম না। সমস্যা নেই, বোঝানোর দায়িত্ব তো আমার। সো কি বলছো, হোয়াট ইজ দ্য কস্ট অফ গার্ডেনিং 1 মিটার ব্রড বাউন্ডারি? সো আমাদের একটা ব্রড বাউন্ডারি, যেটা 1 মিটার, এরকম একটা ব্রড বাউন্ডারি লাইন ক্রিয়েট করতে হবে অ্যারাউন্ড আ রেক্টেঙ্গুলার প্লট। একটা রেক্টেঙ্গুলার প্লটের চারিদিকে, চারিদিকে, হ্যাঁ, around a rectangular plot. Suppose to say this is our rectangular plot. আমরা একটু উপর থেকে দেখতেছি। তো this is our rectangular plot. We have to make a 1 meter broad boundary line. তার মানে এটার পাশে 1 মিটার একটা বাউন্ডারি লাইন হবে। এখানে 1 মিটার, এখানে 1 মিটার, এখানে 1 মিটার। এই যে বাউন্ডারি লাইনটা হবে, এই বাউন্ডারি লাইনটা হবে একটা রেক্টেঙ্গুলার প্লটের চারিদিকে। ওই রেক্টেঙ্গুলার প্লটটা আবার পেরিমিটার অফ 340 মিটার। পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, পেরিমিটার অফ 340 মিটার। তার মানে রেক্টেঙ্গুলার প্লটের একটা পরিসীমা দেওয়া আছে 340 মিটার। এবং আমাকে বলছে এই যে আমি বাউন্ডারি লাইনটা মেক করতে চাচ্ছি, এটা পার স্কোয়ার মিটারে আমাকে 10 টাকা দিতে হবে। পার স্কোয়ার মিটারে আমাকে 10 টাকা দিতে হবে। সেই ম্যাথটা করার আগে আমরা একটু জাস্ট সিম্পল আরেকটা ম্যাথ করে আসি।
ধরো তোমার কাছে একটা রুম আছে, এই রুমে তুমি টাইলস লাগাবো। কি লাগাতে যাচ্ছ? টাইলস। রুমের ধরো দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, সাপোজ টু সে প্রস্থ হচ্ছে 5 মিটার। দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। তুমি যে টাইলসটা লাগাবো, টাইলস এবং এটা 1 মিটার বাই 1 মিটার, 1 বাই 1 মিটার, 1 মিটার 1 বর্গ মিটার টাইলসের বাদের মূল্য হচ্ছে 100 টাকা। সো পুরোটাই কিন্তু তোমার কি বলা যায়, ভিজুয়াল, একদম ইজি। হ্যাঁ, আমাকে বললো এই পুরো রুমটা টাইলস দিতে কত খরচ হবে, এটা বললো। যে মুফিস একটু বের করে দেখতো যে কত খরচ হয়। মুফিস তাহলে কি করবে? গত ক্লাসে আমাদের আইডিয়াটা কি ছিল, যে আমাদের যতগুলো টাইলস প্রয়োজন হবে সবগুলো টাইলসের মিলিত ক্ষেত্রফল এই রুমের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে একটা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার। আমি ধরে নিলাম আমার n সংখ্যক টাইলস প্রয়োজন, টাইলসের ক্ষেত্রফল হচ্ছে n × 1 মিটার স্কোয়ার। এটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার রুমের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। তাহলে রুমের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ কি দেয়া আছে। তাহলে দৈর্ঘ্য তারপর হচ্ছে 10 মিটার আর 5 মিটার, আমরা যদি গুণ দিই তাহলে রুমের ক্ষেত্রফল বেড়ে আসবে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যেখানে আসলে আমার 50টা টাইলস লাগবে। তাহলে উই নিড 50 টাইলস। এবং এই যে 1 মিটার স্কোয়ারের একটা টাইলসের বাজার মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একটা টাইলসের বাজার মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে টোটাল কস্ট আমার যদি 50 টাইলস প্রয়োজন হয়, 50 × 100 টাকা। তার মানে আমার আলটিমেটলি এখানে 5,000 টাকার টাইলস লাগবে এই রুমটা যদি আমি 1 মিটার বাই 1 মিটার টাইলস দিয়ে ফিল আপ করতে চাই। সো দিস ইজ দ্য আইডিয়া। তার মানে আমরা প্রথমে কি বের করি? ফার্স্ট উই ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট, দেন এই অ্যামাউন্টের সাথে আমরা পার পিস কস্ট আমরা যদি গুণ দিই বা মাল্টিপল করি তাহলে আমরা কি পেয়ে যাই? কস্ট পেয়ে যাই। তখন আমাকে প্রথমে জানতে হবে কি পরিমাণের দরকার। টাইলস দোকানে যেহেতু আমাদের প্রথমে এইটাই বলা উচিত, রাইট? যে ভাই আমাকে এত পিস টাইলস দেন। দ্যাট মিনস আমাকে প্রথমে তাহলে কি জানতে হবে? কি পরিমাণ দরকার। সো হিয়ার ইজ এক্স্যাক্টলি দ্য সেম সিচুয়েশন। এখানে তার আমি টাইলস বসাচ্ছি না, এখানে আমি গার্ডেনিং করতেছি। তার মানে কি আমি এই জায়গাটাকে ফুল ফল দিয়ে ভরে দিচ্ছি। টাইলসের কোনো ব্যাপার নাই। গার্ডেনিং এর ক্ষেত্রে যে কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে, সেই কোম্পানি আমাকে বলছে ভাই আপনি যত বড় এরিয়া দেন আই হ্যাভ নো প্রবলেম, আমাকে পার স্কোয়ার মিটারে 10 টাকা দিতে হবে। ওই যে আমরা বলছিলাম যে পার মিটার স্কোয়ার বা পার স্কোয়ার মিটারের টাইলসের দাম কত টাকা ছিল? 100 টাকা। সিমিলারলি এখানেও আমার ওই প্রতিষ্ঠান একই কথাই আমাকে বলতেছে যে ভাই আমাকে পার স্কোয়ার মিটারে 10 টাকা করে দিবেন। তার মানে তুমি যদি এই পার স্কোয়ার মিটারে 10 টাকা তুমি দিতে চাও, তাহলে তোমাকে জানতে হবে যে তুমি আসলে কত স্কোয়ার মিটার গার্ডেনিং করাচ্ছ। এটা তো তোমার হিসাব করে বের করতে হবে, তাই না? যে ভাই আমার এই যে টোটাল জায়গাটা আমার আসলে কত স্কোয়ার মিটার। তার মানে আমাকে এই ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ গার্ডেনিং। দ্য এরিয়া অফ গার্ডেনিং, এইটা হচ্ছে আমাকে প্রথমে কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। এখন এরিয়া ক্যালকুলেট করার জন্য আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ লাগে। তাহলে প্রস্থ পুরো গার্ডেনটা সব দিক থেকে 1 মিটার, এই যে বলছো 1 মিটার ব্রড, তার মানে গার্ডেনের প্রস্থ কি 1 মিটার। এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই পার্টটুকু, রাইট? এই যে এই অংশটুকু হচ্ছে গার্ডেনের দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা ডিরেক্ট দৈর্ঘ্য বলে দেয় না, কিন্তু বলে দিচ্ছে পেরিমিটার। তার মানে পেরিমিটারটা এখানে কি গার্ডেনের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 340 মিটার। তার মানে নাও উই হ্যাভ দ্য এরিয়া অফ গার্ডেন। তার মানে আমরা গার্ডেনিং এর এরিয়াটা কিন্তু কি বের করে ফেলতে পারতেছি, কারণ আমার কাছে দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য হচ্ছে 340 মিটার, তার সাথে আমাদের প্রস্থ হচ্ছে সব দিক থেকেই কত? 1 মিটার। তাহলে 340-এর সাথে 1 গুণ দিলে আসবে হচ্ছে 340 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া। এখন আমরা যদি কস্ট বের করতে চাই, তাহলে আমাদের 1 মিটার স্কোয়ারের জন্য আমার ওই প্রতিষ্ঠান কত টাকা চাইছে? যে ভাই আপনার 1 মিটার স্কোয়ারের জন্য আমার তাকে দিতে হবে হচ্ছে 10 টাকা। তাহলে টোটাল কস্ট কত হবে? 340 ইন্টু 10 মিটার হচ্ছে 34
3400 মিটার স্কয়ার, সরি মিটার স্কয়ার না, 3400 টাকা, দ্যাট মিনস 3400 টাকা আমার খরচ হবে। আমি জানি না এত কম খরচে আসলে কি গার্ডেনিং করবে, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। So, আমি কিন্তু প্যারালালি আসলে দুইটা আমি দেখালাম, একটা হচ্ছে গার্ডেনিং এর জন্য, একটা হচ্ছে ইটের খরচ বের করার জন্য। তোমার মোরাললেস কস্ট থেকে এর বাইরে কিন্তু আর খুব বেশি ম্যাথ আসার সুযোগ নেই। হ্যাঁ, আর এইটুকু বেসিক ক্লিয়ার থাকলে আসলে যেভাবে আসুক না কেন একটু প্র্যাকটিস করলে পারা উচিত। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? নুসরাত বলো, নুসরাতকে হাত তুলছো নাকি ভুলে তুলছো? তোমরা আনমিউট করতে যদি ইস্যুস থাকে তাহলে আমাকে মেসেজ দাও। হ্যাঁ, ইনকল মেসেজ একটা অপশন আছে, ওইখানে মেসেজ দাও যদি প্রশ্ন থাকে। ওকে, প্রবলেম না থাকলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। ভাইয়া এটা হচ্ছে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই যে মানে 340 তো মিটার ছিল না ভাইয়া? হ্যাঁ, তো এটা দৈর্ঘ্য কেন হলো, মানে যেটা মিস করে গেছি। আচ্ছা, তো দৈর্ঘ্য কেন হলো? ওকে, এইটা হচ্ছে আমার বাউন্ডারি রেক্টেঙ্গুলার, এই হচ্ছে আমার গার্ডেন। গার্ডেনটা সব দিক থেকে কত মিটার করে? 1 মিটার করে, তার মানে গার্ডেনটা প্রস্থ 1 মিটার। এখন তুমি যদি গার্ডেনটা দৈর্ঘ্য চিন্তা করো তাহলে তোমার মোটামুটি 4টা দৈর্ঘ্য আসে। এইটা একটা, এইটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কিন্তু এরিয়া ক্যালকুলেট করতে পারবে আলাদা আলাদা করে। এখন একটু চিন্তা করো, এই 4টাকে তুমি যদি লম্বা একটা দৈর্ঘ্য হিসেবে চিন্তা করো, লম্বা একটা, এই 1 নম্বরটাকে এনে এখানে বসাইলাম, এই 2 নম্বরটাকে এনে এখানে বসাইলাম, 3 নম্বরটাকে বসাইলাম, 4 নম্বরটাকে বসাইলাম, এই হচ্ছে আমার টোটালটা, মানে এইটুকুকে কেটে এনে আমি এখানে বসাইলাম। আর এর পাশে এই যে আমাদের গার্ডেনিং এ যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওইটাও তো তখন কেটে এসে বসবে, ওইটা তখন দেখতে এরকম হবে। তার মানে এইটাকেও আমি কেটে এনে উপরে বসাইলাম, তার মানে টোটালটা হয়ে গেল তখন আমার হচ্ছে লেন্থ। তো দিস ইজ আওয়ার লেন্থ। আর এটার উইথ কত? উইথ হচ্ছে 1। তার মানে লেন্থ আলটিমেটলি কত আসতেছে? লেন্থ আসতেছে হচ্ছে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরটা যোগফল। তো সবাইকে যোগ করলে আমরা আসলে কি পাই? একটা জিনিসে যদি 4টা বাহু যদি আমরা যোগ করি তাহলে আমরা ওই জিনিসটা পেরিমিটার পাই। আমাদের এখানে এই যে পেরিমিটারটা দেয়া আছে 140 মিটার, তার মানে এটা দৈর্ঘ্যটা হচ্ছে 340 মিটার, আর প্রস্থটা হচ্ছে আমাদের 1 মিটার। এই হচ্ছে মোটামুটি আমাদের অরিজিনাল শেপ, মানে আমি যদি কেটে তাকে লম্বা করতে পারতাম আর কি। আচ্ছা ভাইয়া, এটাকে যদি ওই যে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা তো পেরিমিটারের সূত্র না, তো এই সূত্র দিয়ে কি মানে করা যাবে কোনোভাবে? না, ওই সূত্রটা দিয়ে তো করা যাবে না, কারণ তোমার কাছে দৈর্ঘ্য বা প্রস্থ একটা থাকলেও তুমি করতে পারতাম, তোমার কাছে তো কোনোটাই নেই। তুমি যেটা বলতে চাচ্ছ যে ভাই আমি যদি দৈর্ঘ্যটাকে এ এবং প্রস্থটাকে বি ধরে নিই তাহলে 2 × a + b = হবে আমার 340 মিটার। এখান থেকে তুমি হাউ ডু ইউ ক্যালকুলেট a + b? আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। You don't have the value of a or b, right? না, আমাদের তো ভ্যালিউ নাই। হ্যাঁ, একটারও নাই, একটা থাকলে আমি মান বসে আরেকটা করতে পারতাম, বুঝছো? তো এটা জি। ভিজুয়াল করে আসলে এইভাবে করতে হবে। আরেকটা ওয়ে আছে which can not be a good process, মানে তুমি প্রিলির জন্য এটা খাটবে বা রিটার্নের জন্য আসলে খাটবে না। ওইটা কি, তুমি এখান থেকে চাইলে a + b এর মান 170 বের করতে পারো, দেন র্যান্ডমলি একটা এর ভ্যালু যদি তুমি 100 ধরে নাও তাহলে b এর ভ্যালু আসবে 70। দেন তুমি এটা যদি 100 হয় এটা 100, এটা 70 হলে এটা 70, তাহলে তুমি এইভাবে এরিয়াটা ক্যালকুলেট করতে পারবা। হ্যাঁ, হুইচ ক্যান আচ্ছা বি ভাইয়া। অ্যান অপশন, বাট রিটার্নের জন্য তো তুমি আসলে র্যান্ডমলি এর ভ্যালুটা ধরে না, এটা তো আসলে টিচার এখানে তোমাকে আসলে জাজ করতে পারবে যে হাউ ইউ গেট দ্য ভ্যালু অফ এ, রাইট? সো জি ভাইয়া। আমার মতে যে তুমি পেরিমিটারটা কি আসলে দৈর্ঘ্য ধরে নিয়ে কাজ করাটাই আসলে বেটার হয়। ওকে, থ্যাংকস ফর ইউর কোয়েশ্চেন বাই দ্য ওয়ে।
ভালো প্রশ্ন ছিল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্যান্স রিলেটেড। আজকে যেটা মানে যে ম্যাথগুলো দিয়ে আমি শুরু করছি, এটা যদি ডিপেস্ট ম্যাথ হয়, তো এটা হবে দা মানে মোস্ট ডিপেস্ট। আমি জানি না এটা গ্রামাটিক্যালি রাইট কিনা, বাট মানে এটা আরেকটু গভীর আর কি। তো ফ্যান্স নিয়ে আমাদের যেটা ঝামেলা হয় যে আমরা আসলে এখানে এরিয়ার সাথে আমরা একটু গোলমিল পাকায় ফেলি। এখানে অনেক ক্ষেত্রে আসলে এরিয়া বেরি করা লাগে না। দেখো আমি ম্যাথে ঢুকে তারপর বাকি কথাটা বলি। আমাদের কি দেওয়া আছে? আর রেক্টেঙ্গুলার প্লট, rectangular plot measuring 90 meters by 15 meters. Measuring 90 meters by 50 meters to be enclosed by to be enclosed by to be enclosed by wire fencing. Wire fencing মানে আলটিমেটলি বাংলাটা তাহলে কি দাঁড়ায়? যে আমাদের একটা রেক্টেঙ্গুলার প্লট আছে, একটা আয়তাকার প্লট আছে, যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে যে মেজারিং 90 মিটার বাই 50 মিটার। সো হিয়ার দ্য লেন্থ ইজ 90 মিটার এন্ড দ্য উইডথ ইজ 50 মিটার। টু বি এনক্লোজড বাই, যেটা আসলে ঘিরে আছে, যেটা আসলে ঘিরে দিতে হবে বাই ওয়্যার ফেন্সিং, মানে একটা তারের বেড়া দিয়ে এটাকে কি করে দিতে হবে? এনক্লোজ মানে আবদ্ধ করে দিতে হবে। if the poles of the fence are if the পোলস, পোলস মানে কি? যখন তুমি তার খাম্বা তারটা দাও, তখন এই তারগুলাকে কিন্তু তোমার কি করার জন্য? ধরে রাখার জন্য, বেঁধে রাখার জন্য তোমার কিছু খাম্বা দিতে হয়। ইফ দ্য পোলস সরি কোথায় ছিল? ইফ দ্য পোলস অফ দ্য ফেন্স আর কিপড, রাখা হয়, আর কেপ্ট 5 মিটার্স apart, 5 meters apart, how many poles will be needed? How many poles will be needed? সো এখানে আমরা এসে কিন্তু কস্টে নাই, হ্যাঁ, আমরা ফ্যান্সে চলে আসছি। এখানে কস্ট ক্যালকুলেট করা লাগতে পারে, নাও লাগতে পারে। তো তোমরা আবার ওইখান থেকে ওইটা চিন্তা করো না ভাই, কস্টের ম্যাথের মধ্যে আপনি তো এখানে কস্ট বের করতে বললেন না। যাই হোক, কস্ট বের করাটা এখানে আসলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের পোল, কি পরিমাণ পোল আমাদের প্রয়োজন হবে। এই ধরনের ম্যাথ তোমার ইয়েতেও আসে, এটাকে কি বলা যায়, মানসিক দক্ষতার মাঝে মধ্যে চলে আসে। কারণ এখানে একটা লুপ হোল আছে, একটা জায়গা আছে যেটা একটু কনফিউশন ক্রিয়েট করে। হ্যাঁ, সো কনফিউশন টনফিউশন পরে আগে আমরা একটা দেখি একটা ভালো ছবি পাই কিনা। গতকালকে আমরা বেশ কিছু ভিজুয়াল নিয়ে আসছিলাম, তো দেখি এবারও পাই কিনা। রেক্টেঙ্গুলার প্লট উইথ ওয়্যার্ড ফেন্সিং, বার্ডস আই ভিউ। ওকে, অলরেডি আই লাইক ইট। এর থেকে বেটার 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 না, ভিজুয়ালি এর থেকে বেটার আপাতত আমাদের এখানে নাই, বাট আমার প্রয়োজন। ওকে, গুগলের সাথে একটু চালাকি করি। গুগল এটা ডাউনলোড করতে দিবে না, তো আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। সো হিয়ার ইট ইজ। এখানে গেট আছে, গেটের জন্য আমাদের এক্সট্রা কিছু পোল মনে হয় না, না প্রয়োজন হয় না। যাই হোক, সো এইটাই মেইনলি আমাদের আসলে ম্যাথটা। হ্যাঁ, এরকম একটা প্লট দেখতে পাচ্ছ, ভিতরে একটা প্লট আছে যেটা হচ্ছে 50 মিটারস, 90 মিটার বাই 50 মিটার। সো দিস ইজ লেটস সে দিস ইজ লেটস সে, আমি জানি না এটা দেখা যায় কিনা, লাল দেখা যাবে, কালো, কালোটা একটু দেখা যায় না। ওকে, দিস ইজ 90 মিটারস এন্ড লেটস সে দিস ইজ 50 মিটার। তো উই হ্যাভ দিস প্লট। এই প্লটে আমাদের কিছু ফেন্স বা বেড়া করতে হবে, এবং বেড়ার জন্য আমাদের যে কিছু পোল প্রয়োজন হয়। সো হেয়ার ইজ দ্য পোল। এটা হচ্ছে পোল 1, এটা হচ্ছে পোল 2, এটা হচ্ছে পোল 3, এটা হচ্ছে পোল 4।
সো ইফ দ্য পোলস আর কিপ 5 মিটার অ্যাপার্ট, পোলস যদি 5 মিটার পর পর আমরা বসাইতে চাই, তো এই যে পোলস গুলো যদি আমরা 5 মিটার পর পর বসাই, আশা করি আমার মাউসের মুভমেন্ট দেখা কিছু হলেও বুঝতে পারতেছো। সো তাহলে আমার কি পরিমাণ পোল আসলে এখানে প্রয়োজন হবে, তো দিস ইজ দ্য কোশ্চেন। তো এই জায়গায় তুমি যদি এইভাবে আসলে চিত্রটাকে চিন্তা করো, তাহলে তুমি জীবনে অঙ্কটা কি করতে পারবে না, মিলাতে পারবে না। তোমাকে জানতে হবে যে তুমি বেড়াটা যে দিচ্ছ, এই বেড়াটা আসলে ঠিক কতটুকু জায়গা জুড়ে আছে। তার মানে তুমি যদি এই বেড়াটাকে এই বরাবর কেটে একটা সোজা অংশ চিন্তা করো, মাঝ বরাবর তুমি ধরো রাস্তাটাকে কেটে দিলা, হ্যাঁ, কেটে, মানে আমি বুঝাতে পারছি কিনা জানি না, এটা তো বেড়া, টোটালটাই তো বেড়া, হ্যাঁ, আমি এখন যেটাকে মার্ক করতেছি বা যেটাকে আমি একটু কালো দাগ করতেছি, হ্যাঁ, দিস ইজ আওয়ার ফেন্স, রাইট, দিস ইজ আওয়ার ফেন্স। ওকে, রং করার একটা সুযোগ পেয়েছে, তারা ভালো করে রং করে, দিস ইজ আওয়ার ফেন্স, হ্যাঁ, এটা রেক্টেঙ্গুলার আছে। আমি যদি এই বরাবর কেটে দেই, কেটে যদি এটাকে দুই দিক থেকে টান দিয়ে লম্বা করি, তাহলে মোটামুটি দেখতে কিন্তু এরকম কিছু একটা হবে। So, এইটা যদি আমাদের বেড়া হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটু চিন্তা করাটা ইজি হবে। কেন চিন্তা করাটা ইজি হবে? তো এটা হচ্ছে আমার টোটাল বেড়াটা, আমি এখান থেকে একটা পোল দেওয়া শুরু করলাম। So this is called pole 1. এবং সাপোজ টু সে এই টোটালটা হচ্ছে আমাদের 25 মিটার। তাহলে এটা যদি পোল 1 হয়, এখান থেকে ঠিক 5 মিটার পরে আমাদের কি থাকবে? পোল 2। তাহলে আমরা 5 মিটার ইউজ করে ফেলছি। তারপর 5 মিটার পর থাকবে আমার পোল 3, আমরা 10 মিটার ইউজ করে ফেলছি। 15, 20, 25। তার মানে 1, 2, 3, 4, 5, 6। তার মানে আমার নাম্বার অফ পোলস কয়টা হয়ে গেল? 6টা। তার মানে বেড়াটা কিন্তু এইভাবে থাকলে কিন্তু আসলে আমরা ক্যালকুলেট করতে পারবো না, আমরা তাকে কেটে লম্বা করতে হবে। সো কেটে লম্বা করাটা আমরা আরো এক জায়গায়, এই যে কিছুক্ষণ আগে যে প্রশ্ন করছি তখন কিন্তু আমরা দেখাইছি যে আমি যদি এটাকে একটু কেটে লম্বা করি, তাহলে কেটে লম্বা করা মানেই আসলে কি বের করা? পেরিমিটার বের করা। তার মানে চারপাশ আবদ্ধ করে রাখে যে, সেটাই আসলে পেরিমিটার। সো এই যে আমি কেটে লম্বা করতে চাচ্ছি, সেটার জন্য তাহলে আমার কি লাগবে? এইটার দৈর্ঘ্য কতটুকু হবে? আমি তো এখানে 25 মিটার ধরে নিছিলাম, হ্যাঁ, এটা তো আসলে এক্স্যাক্টলি 25 মিটার কিনা আমি জানি না। সো দৈর্ঘ্যটা কত হবে? সেটাই হচ্ছে আমার পেরিমিটারের সমান। তার মানে যখনই আমাদের ফেন্সিং করতে হবে, এটা হচ্ছে একটা টিপস মাথায় রাখো, মোস্ট অফ দ্য কেস আমাদের যখনই ফেন্সিং করতে হবে ফেন্সিংটা আমরা চারপাশ জুড়ে করি, হ্যাঁ, আমরা কিন্তু ভিতরে ফেন্সিং করি না। সো যখনই তুমি ইনসাইডে কাজ করবে, তখন তোমার হবে এরিয়া, হ্যাঁ। যখন, যেমন এটা যদি তোমাকে যদি বলতো যে ভিতরে গাছ লাগাতে তোমার কত টাকা খরচ হবে স্কোয়ার মিটার হিসাবে, তখন হয়তো এরিয়া। কিন্তু যখন তুমি ফেন্সিং করতেছো, তুমি কিন্তু ভিতরে ফেন্সিং করতেছো না, তুমি চারপাশের অংশটা জুড়ে ফেন্সিং করতেছো। তো যখনই ফেন্সিং করতে হবে, তখনই আমার পেরিমিটার নিয়ে কাজ করতে হবে, পেরিমিটার নিয়ে কাজ করতে হবে। তো দিস ইজ দ্য আইডিয়া, হ্যাঁ, যখনই ফেন্সিং করতে হবে আমাকে কি করতে হবে? পেরিমিটার নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমাদের আসলে কি কি দেওয়া আছে? given that, আমি অঙ্কটা একটু এলাবোরেটলি করি, given that the length, length, the length of plot is, given that the length of plot is কত? 90 meters and the width of plot is, width হচ্ছে আমাদের 50 meters. So 90 আর 50, so আমরা তার পেরিমিটারটা বের করতে চাই। The perimeter is, পেরিমিটারটা কিভাবে বের করা যায়? হ্যাঁ, পেরিমিটারটা বের করার জন্য তোমার কত হয়? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে আসবে 2 ইন্টু 90 প্লাস 50, দ্যাট মিন্স হচ্ছে 140, দ্যাট মিন্স হচ্ছে 280 মিটার। সো এখন হচ্ছে নাম্বার অফ পোল কিভাবে বের করতে হয়? নাম্বার অফ পোল বের করার জন্য একটা শর্টকাট বা তুমি সূত্র যাই বলো না কেন, একটা সূত্র ভাই তোমাকে একটু লিখে দিচ্ছি। নাম্বার অফ পোল বের করার জন্য তোমার টোটাল পেরিমিটারটাকে ডিস্টেন্স দিয়ে ভাগ দিতে হবে, যে তুমি পোলগুলা কতটুকু ডিস্টেন্সে রাখতে চাচ্ছ। টোটাল পেরিমিটার ছিল 25, তুমি যদি 25 কে ডিস্টেন্স দিয়ে ভাগ করো, তাহলে তোমার আসে হচ্ছে 5, কিন্তু তোমার অ্যান্সার বেরিয়েছে কয়টা? 6টা। তার মানে সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে? তুমি নিজে নিজে সূত্র বের করতে পারছো, হ্যাঁ। তাইলে সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে আমার পেরিমিটারকে ভাগ দিতে হবে কত? ডিস্টেন্স বিটুইন পোল এন্ড তার সাথে যোগ করতে হবে হচ্ছে 1, তার সাথে যোগ করতে হবে হচ্ছে 1। দিস ইজ আওয়ার নাম্বার অফ পোল বের করার ফর্মুলা। সূত্রটা কোথা থেকে আসছে ভাই? তুমি উপরে দেখো, তুমি যখন মুখে মুখে নিজে নিজে
করে বের করছো তখন আসলে এইভাবেই আসছে, হ্যাঁ, এটা দিলেই আসলে মিলে। যেমন তুমি নিজে নিজে মুখে মুখে যখন করছো তোমার 6টা আসছে। এখন 25 মিটার আর 5 মিটার দিয়ে 6 বানানো যায় এই এক উপায়। 25-কে 5 দিয়ে ভাগ করলে 5, তার সাথে 1 যোগ করলে 6। তুমি আরো অনেকভাবে এটা ক্যালকুলেট করতে পারো, দেখবে সূত্র কাজ করে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ পোল এটা তোমার কিন্তু ইয়েতেও লাগবে, মেন্টাল এবিলিটিতেও লাগবে। সো বি কেয়ারফুল। তাহলে আমরা যদি এখন বের করতে চাই, দ্যাট মিন্স, সুতরাং নাম্বার অফ পোলস, তাহলে নাম্বার অফ পোলস কিভাবে বের করতে করা যাবে? পেরিমিটার ডিভাইডেড বাই হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স, আচ্ছা, এখানে এখানে একটু একটু ঘাপলা হয়েছে ভাই, এখানে একটা জায়গায় ভুল করছে। এখানে আসলে 6টা হবে না। প্রশ্ন হচ্ছে ভাই কি বললেন 6টা কেন হবে না? শুধু পেরিমিটার কি ডিসটেন্স দিয়ে ভাগ দিলেই হবে? আমি তো এখানে 6টা দেখতেছি। 6টা দেখতেছি, এখানে ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলাটা ভাই একটু ক্লিয়ার করি, হ্যাঁ। ঝামেলাটা ক্লিয়ার করার জন্য আমার চিত্রটা আরেকবার একটু কপি করতে হবে। চিত্র কপি, স্লাইড, এটা একবার বুঝতে পারলেই তোমার কাজ শেষ। এটাকে একটু বড় করে দিই, হ্যাঁ। এবার 6টা কেন হইল না? তোমার জিনিসটা যদি আসলে লম্বালম্বি থাকতো, রাস্তাটা যদি লম্বালম্বি থাকতো তাহলে আসলে 6টাই হইতো, হ্যাঁ। কিন্তু এটা লম্বালম্বি না, এটা হচ্ছে রাউন্ড। রাউন্ড মানে কি আবার এসে মিলিত হয়েছে। তাহলে মিলিত হলে ঝামেলাটা কি? ঝামেলাটা দেখো, তুমি যখন লম্বালম্বি চিন্তা করছো, তুমি এই মাথার একটা 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, আর লাস্ট মাথায় একটা 6 চিন্তা করছো। এখন তুমি যখন তাদেরকে মিলাই দিবা, যখন তাদেরকে মিলাই দিবা, যেমন তুমি যদি এখানে চিন্তা করে যে এটা যদি 1 হয়, এটা 2, হ্যাঁ, এটা 3, এটা 4, এটা 4, এখানে এসে কিন্তু আর 5 হচ্ছে না, এখানে এসে কিন্তু আবার এর সাথে মিলাই যাচ্ছে। তুমি যদি লম্বালম্বি করতে তাহলে কিন্তু এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স আরেকটা হইতো, তার মানে এখানে আরো একটা পোল তোমার দেওয়া লাগতো যদি লম্বালম্বি হইতো। তুমি যখন এটার সাথে এটাকে মিলাই দিচ্ছ তখন কিন্তু 6 যে আবার এই একের সাথে মিলে যাচ্ছে, তার মানে 6 নম্বর পোলটা প্রয়োজন হচ্ছে না। তার মানে আমাদের সূত্রটা এটা যদি তুমি লম্বালম্বি চিন্তা করো তাহলে পোল হবে 6টা, তার মানে অতিরিক্ত 1 যোগ হবে। আর যদি এরকম রেক্টেঙ্গুলার চিন্তা করো তাহলে আর অতিরিক্ত 1 যোগ হবে না, তাহলে পেরিমিটারকে ডিফারেন্স দিয়ে ভাগ দিলেই হবে। তাহলে এটা একটু মাথায় রাখো, পেরিমিটার হচ্ছে 208 মিটার, আর ডিফারেন্স কত মিটার দূরত্ব দূরত্ব আমাকে রাখতে বলছে ফেন্সটা। ফেন্সটা রাখতে বলছে হচ্ছে 5 মিটার এপার্ট, 5 মিটার দূরে দূরে। তাহলে 280-কে 5 মিটার দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে এখানে আসবে হচ্ছে 5 5 হচ্ছে 25, আর 5 6 30। দ্যাট মিনস উই নিড 56 পোলস। সো 280/5, দ্যাট মিনস হচ্ছে 56। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা যদি রেক্টেঙ্গুলার প্লট না হয়ে লম্বালম্বি প্লট হইতো তাহলে কিন্তু আমাদের আরো একটা পোল বেশি প্রয়োজন হইতো। ওকে, নেক্সট প্লটের ক্ষেত্রে আমরা একটু কস্ট নিয়ে একটু কাজ করি। কস্ট ফেন্সিং এর ক্ষেত্রে অনেক সময় কস্ট বের করতে দেয়। the the length of rectangular plot is 20 meters more than its breadth. The length of rectangular plot is 20 meters more than its breadth. If the cost of fencing, if the cost of fencing is 5,300,
what is the length of plot in meters? Length of plot in meters. সেই টাইপের একটা অলরেডি আমরা করে আসছি, বাট তারপরে একটু আইডিয়াটা আরেকবার ক্লিয়ার করি। আচ্ছা, এখানে একটা লাইন আমি মিস করছি, 5,300 না, সরি। If the cost of fencing the cost of fencing the plot আচ্ছা, কোশ্চেন কি বের করতে বলছে এটা তো দেখছো, এখানে একটা লাইন মিস হয়ে গেছে, হ্যাঁ, আগে পরে হয়ে গেছে। ইফ দ্য কস্ট অফ ফেন্সিং দ্য প্লট টাকা 26.50 পার মিটার is 530, what is the length of the plot? এটা ভাই লিখলাম না, জাস্ট লেন্থ লিখলাম, তার মানে আমাকে লেন্থ বের করতে দিছে। আশা করি বুঝতে পারবা। সময় চলে আসে, আমাদের ফেন্সিং এর কস্ট বলে দিছে 26.5 টাকা পার মিটার, প্রতি মিটারে কত? 26.5 টাকা। যদি এইভাবে হিসাব করি তাহলে আমার টোটাল কস্ট পড়ে হচ্ছে 5,300 টাকা। তার মানে 25 মিটার প্রতি মিটারে আমি যদি 26.5 টাকা করে হিসাব করি তাহলে টোটাল কস্ট পড়ে হচ্ছে 5,300 টাকা। সো এখন একটু ভালো করে দেখো, 5,300 আমি টোটাল দিলাম 26.5 টাকা পার মিটার হিসাব করে, এটা আসলে কি ফেন্সিং এর কস্টটা, রাইট? আর আমি অলরেডি তোমাদেরকে বলছি যে যখনই আমরা আসলে ফেন্সিং করি আসলে আমরা পেরিমিটার জুড়ে, রাইট? আমরা পেরিমিটার জুড়ে, তার মানে যতটুকু ফেন্সিং এটা আসলে আমাদের রেক্টেঙ্গুলার এই প্লটের পেরিমিটারের সমান, যতটুকু অংশ জুড়ে ফেন্সিং করছি। তাহলে কতটুকু অংশ জুড়ে ফেন্সিং করছি? আমার প্রতি মিটারে 26.5 টাকা করে লাগছে। তাইলে আমরা প্রথমে বের করতে চাচ্ছি how much of fencing did we make, যে আমরা আসলে কতটুকু ফেন্সিং করছিলাম এটা আমরা একটু বের করতে যাচ্ছি। তাহলে প্রতি মিটারে যদি আমার 26.50 টাকা লাগে এবং টোটাল যদি আমার 5300 টাকা খরচ হয়, তাহলে একটু ভালো করে চিন্তা করো যে 26.50 টাকা করে প্রতি মিটার, তাহলে 1 মিটার 26.50 টাকা প্রয়োজন হয় ফর 1 মিটার, তাহলে 1 টাকা প্রয়োজন হবে 1/26.50 মিটার। তাহলে 5300 টাকা প্রয়োজন হবে 1 ইন্টু 5300 ডিভাইড বাই হচ্ছে 26.50 মিটার। তার মানে এখান থেকে কিন্তু আমরা টোটাল কতটুকু অংশ ফেন্সিং করছি সেটা বের করে ফেলতে পারবো। তাহলে উপরে হচ্ছে 5300 ভাগ হচ্ছে 26.50, মানে তুমি যদি ক্যালকুলেশনটা শেষ করতে চাও তাহলে একটু চিন্তা করো, তুমি এখানে এইটাকে যদি দশমিকটা উঠে দিতে চাও 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2 হবে, তাহলে 26.50 গুণ 100, তাহলে উপরে আসবে 53, 4টা শূন্য, নিচে আসবে 2650, 00 কাটা। এটাকে যেহেতু আমি মুখে ক্যালকুলেশন করে ফেলতেছি, দাঁড়াও এটা আমি দেখে বসাবো, হ্যাঁ, 200 আসবে এখানে। সো তাহলে আমরা 200 মিটার আসলে আমরা টোটাল ফেন্সিং করছিলাম। তাহলে 200 মিটারটা আমার আসলে কার সমান? এইটাই হয়ে যাবে আমাদের পেরিমিটারের সমান, কারণ আমি ফেন্সিং পেরিমিটার জুড়েই করি, তাহলে আমরা পেরিমিটার পেয়ে গেলাম হচ্ছে 200 মিটার। এখন একটা লাইন দেওয়া আছে, দেখো, দ্য লেন্থ অফ রেক্টেঙ্গুলার প্লট ইজ 20 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। তার মানে লেন্থ হচ্ছে ব্রেথ থেকে 20 মিটার লং। তো আমরা একটু যদি ব্রেথটা ধরে নিই, হ্যাঁ, লেট দ্য
breadth is x, so length is কত হবে তাহলে এটা থেকে 20 মিটার লং, সো পেরিমিটার ইজ, তাহলে পেরিমিটার কত আসতেছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইনটু 2x প্লাস 20। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা যেটা লিখতে পারি যে এটা যদি আমরা পেরিমিটার বের করছি আর এখানেও আমরা ক্যালকুলেশন করে একটা পেরিমিটার বের করছিলাম, দুইটা অবভিয়াসলি কি হবে ইকুয়াল হবে, তার মানে 2 ইনটু 2x প্লাস 20 which must be equal to 200 মিটার। এখান থেকে যদি 2 2 বাদ দিয়ে দেই তাহলে 2x প্লাস 20 ইকুয়াল টু আসবে হচ্ছে 100, তাইলে এখানে 80, 80 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 40, তার মানে আমি ব্রিথ বের করে ফেললাম, ব্রিথ হচ্ছে আমাদের 40, তাহলে লেন্থ বের করা যাবে 40 প্লাস 20 which is equal to 60, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের জিনিস কোশ্চেন একটু কঠিন করলে টিচারদের খুব কিন্তু কি হয় দিয়ে মজা পায় পোলাবেন, দেখা যায় ম্যাক্সিমামই যারা একটু টিউশনের অভিজ্ঞতা কম বা ভালো আসলে এইভাবে ইয়ে করে নেই তারা কিন্তু এরকম ভেজালে পড়ে যায়। হ্যাঁ ওকে, নেক্সট ম্যাথ। এটা কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা? Anyone? ওকে, সো ফাইনাল ম্যাথ আজকের দিনের, দাঁড়াও কোনটা করাবো একটু দেখে নিই। এটা একটু ভালো ভিজুয়াল দিতে হবে, বাট আমি করাবো অবশ্যই, একটু কঠিন বাট করাইতে হবে। The length of a room is double its breadth, double its breadth। তাহলে একটা ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে তার প্রস্থের তুলনায় ডাবল। The cost of coloring the ceiling at টাকা 25 per square meter is টাকা 5000। তার মানে তুমি যদি ছাদটাকে রং করো তাহলে 5000 টাকা তোমার খরচ হবে, যেখানে প্রতি স্কোয়ার মিটারে তোমার 25 টাকা করে নিচ্ছে, নিয়ে তোমার 5000 টাকা বিল করছে আর কি। হ্যাঁ, and the cost of painting the four walls at 240 টাকা 240 per square meter is টাকা 64800। আগে বলছে find the height of the room, find the height of the room। কোনটার সাথে কোনটা মিলছে কে জানে। ওকে, আমরা এখানে একটু ভিজুয়াল আনবো।
a 3D view of a rectangular, দেখি ভাইয়া যেরকম চাচ্ছি that must be a good one. একদম মন মতো ইমেজ। আমি দুইটা ইমেজ দিয়ে আনবো যাতে তোমাদেরকে ভিজুয়ালি জিনিসটা ভিজুয়াল করতে আমাদের ইজি হয়। এই একটা জিনিস দেখাবো আজকে, এটা দিয়ে তুমি মোটামুটি অনেক কিন্তু তোমার বেসিক ক্লিয়ার করে ফেলবা। হ্যাঁ, 10 মিনিট একটু কথা বলতে বলবো। সো তুমি যদি রং করাইতে চাও তোমার বাসায়, তাহলে কিভাবে আসলে রংটা করা হয়? তুমি অবভিয়াসলি ফ্লোর রং করাও না, ফ্লোরে টাইলস বসাও। এখানে যদিও এই চিত্রের সবই এক কালার, বাট এইটা আসলে আমরা কখনোই রং করাই না। তুমি এখানে দেখতে পাচ্তেছো যে এটা আসলে টাইলস না, ওরা কাঠ দিয়ে করছে, বাট আলটিমেটলি আমরা যদি রং করাইতে চাই তাহলে একটা ওয়াল, দুইটা ওয়াল, 3 নম্বর ওয়াল, আরেকটা ওয়াল, যে ওয়ালটা দিয়ে আমরা সাথে তাকায় আছি এটা দেখানো যাচ্ছে না, এটাকে তুমি এখানে লেখো, বাইরে লেখো 4 নম্বর ওয়াল। হ্যাঁ, 4টা ওয়াল, আর এইটা হচ্ছে আমাদের সিলিং। মোটামুটি আমরা এই হচ্ছে রং করি। তুমি যখন রং করো তুমি কিন্তু স্কোয়ার মিটার হিসাব করে তারা। হ্যাঁ, কেন স্কোয়ার মিটার হিসাব করে? দেখো তুমি যখন এই ওয়ালটা রং করতেছো, এটার একটা দৈর্ঘ্য আছে, এটা একটা কি আছে, প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করলে কিন্তু তোমার কি করা হয়, রং করা হয়। তার মানে রং করতে সবসময় কি স্কোয়ার মিটার হিসাব করা হয়। এখন তুমি একটু চিন্তা করো, এই ওয়ালটা তুমি যখন রং করাবা, এই ওয়ালের স্কোয়ার মিটার কিভাবে বের করবা? তোমার এটা যদি ঘরের দৈর্ঘ্য হয় এ, এটা যদি ঘরের প্রস্থ হয় বি, আর উচ্চতাকে যদি ধরো সি, তাহলে তোমার এই ওয়ালটা তুমি যদি রং করাইতে চাও, তাহলে এখানে কি কাজ করতেছে? এখানে কাজ করবে কিন্তু এ আর সি, কারণ এটা হচ্ছে এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এটা প্রস্থ। এটা যখন তুমি রং করবে তখন কাজ করবে বি আর সি, এখানেও কাজ করবে এ সি, যেহেতু এ আর সি, তাহলে দুইটা এসি, তাহলে বিসিও কয়টা হবে? দুইটা। এই সামনের দেয়াল আর পিছনের দেয়াল, যেটা দিয়ে আমি তাকায় আছি। কথা হচ্ছে ভাই, সিলিং এ কে কাজ করবে? এখন একটু ভালো করে চিন্তা করি, এটা যদি বি হয় উপরেরটাও কত? বি। এইটুকু যদি এ হয়, এইটুকু কত? এ। তাহলে সিলিং ও কাজ করবে কত? এ আর বি। ক্লিয়ার? তো এই আইডিয়া গুলো কিন্তু ক্লিয়ার থাকা লাগবে। সো এখন এই চিত্রটায় আসা, আমি জাস্ট এবি দিয়ে বুঝালাম, এখন আমি আসলে অঙ্কটা দিয়ে বুঝাই। হ্যাঁ, এই চিত্রের কাজ আমাদের শেষ, এটা এখন চোখ সরাই ফেলা। এখন এই চিত্রে আসা, এই চিত্রে বলছে আমাদের দ্য লেন্থ অফ আ রুম ইজ ডাবল ইটস ব্রেথ। তার মানে একটা রুমের দৈর্ঘ্যটা হচ্ছে তার প্রস্থ থেকে দ্বিগুণ। তাহলে এই যে দৈর্ঘ্যটা, আমি যদি প্রস্থটাকে, রুমের প্রস্থটাকে যদি আমি এক্স ধরে নেই, তাহলে দৈর্ঘ্যটা হবে কত? 2x। আর উচ্চতাটা আমরা জানি না, উচ্চতাকে ধরে নিলাম আমরা হচ্ছে এইচ। তাহলে এখন বলো তো সিলিংটার এরিয়াটা কিভাবে বের করা যাবে? এটা যদি এক্স হয় এটা কত হয়ে যাবে? এক্স। এটা যদি 2x হয় এটা কত হয়ে যাবে? 2x। সো দ্য এরিয়া অফ সিলিং, দেখো আমার সাথে সাথে তোমরা একমত কিনা। হ্যাঁ, দ্য এরিয়া অফ সিলিং, তাহলে এরিয়া অফ সিলিং কত হবে? সিলিং এর মধ্যে কে আছে? সিলিং এর মধ্যে আছে হচ্ছে এক্স আর হচ্ছে 2x। তাহলে দুইটা গুণ দিলে কিন্তু এরিয়া অফ সিলিং বের হয়ে আসবে, which is equal to 2x স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে এরিয়া অফ সিলিং। এখন হচ্ছে এই ওয়ালটার এরিয়া কত? এই ওয়ালটার এরিয়া 2x ইন্টু এইচ, তাহলে 2x ইন্টু এইচ। এই ওয়ালটার এরিয়া কত হবে? অ্যাজ ইট ইজ, এইটা যেরকম এটাও কি সেরকম, একই ওয়াল। তাহলে আরেকটা 2x প্লাস এইচ, 2x ইন্টু এইচ। এই ওয়ালটার এরিয়া কত? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এইচ, তাহলে কত? এক্স এইচ। আর বাহিরের ওয়াল যেটা দিয়ে আমি তাকায় আছি ওইটাও তাহলে কত হবে? এক্স এইচ। তাহলে আলটিমেটলি দুইটা এক্স এইচ, দুইটা এক্স এইচ, 4টা এক্স এইচ, এটা একটা এক্স এইচ, এটা একটা এক্স এইচ, তাহলে 6টা এক্স এইচ। সো আমরা এখানে আমরা লিখতে পারি, সুতরাং এরিয়া অফ 4 ওয়ালস, দেখো আমি কিন্তু সব চিত্র দেখে বের করছি। হ্যাঁ, পরীক্ষা হলে চিত্রটা আঁকা তোমাদের জন্য ম্যান্ডেটরি। তাহলে 4টা ওয়ালের এরিয়া কত? এটা হচ্ছে
2xh 2xh মানে 4xh আর এই দুটো যোগ করলে 6xh, তাহলে 6x8। ঠিক আছে, কিভাবে আসলো? বাই ইমেজ বা বাই ফিগার, ফিগার থেকে এটা আসছে। হ্যাঁ, So, পরীক্ষার হলে তোমার এখানে ফিগারটা ড্র করাটা কিন্তু জরুরি। হ্যাঁ, বাই ফিগার। ওকে, এখন এটা আমাদের হিসাবে এরিয়া বের করছে। হ্যাঁ, তারাও কিন্তু একটা হিসাব বলে দিছে, কিভাবে বলে দিছে তাদেরটা বের করা যাবে। ছাদে 5,000 টাকা খরচ হয়েছে, প্রতি স্কোয়ার ফিট 25 টাকা, তাহলে এরিয়া অফ সিলিং কত হবে? দ্য এরিয়া অফ সিলিং আমি যদি কস্ট থেকে বের করতে চাই, তাহলে 5,000 টাকা খরচ হয়েছে, 25 স্কোয়ার ছিল হচ্ছে 25 টাকা, তাহলে ভাগ দিলে তো বের হয়ে চলে আসে। দ্যাট মিনস হচ্ছে 2,000 স্কোয়ার মিটার আসলে আমাদের ছাদটা ছিল। আবার দ্য এরিয়া অফ ফোর ওয়ালস, এটাও কিন্তু আমরা বের করতে পারবো একই হিসাব, যে আমার প্রতি স্কোয়ার মিটার 240 টাকা করে আমার 4টা ওয়াল খরচ করছি 64,800 টাকা। তাহলে 64,800 টাকাকে প্রতি স্কোয়ার ফিট যদি 240 টাকা করে হয়, তাহলে ভাগ দিলে কিন্তু শূন্য শূন্য কাটা 6,480 কে যদি আমি 24 দিয়ে ভাগ দিই, আমি একটু ক্যালকুলেটরের হেল্প নেই, ক্যালকুলেটর 6,480 ভাগ 240, তাহলে এখানে হবে হচ্ছে আমার 24 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তাহলে 270, 240 টাকা পার স্কোয়ার মিটার। কেমন অদ্ভুত লাগতেছে? লা 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 লা, এইখানে তো 2,000 না, হ্যাঁ এটা 200। এবার ঠিক আছে, তাহলে অনেক বেশি ডিফারেন্স আসছে, তাহলে এখানে আসছে 270 মিটার স্কোয়ার। এখন দেখো এটা আমরা হচ্ছে কস্ট থেকে এরিয়া বের করছি, আর অলরেডি আমাদের একটা এরিয়া বের করা ছিল। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি লিখতে পারি? 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 200, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 100। এখান থেকে এক্স এর একটা মান বের করে ফেলতে পারবো, যেটা হচ্ছে 10। এগেইন আবার এইটাও কিন্তু আমরা বের করতে পারি, 6x8 সমান সমান হচ্ছে 6x8 সমান সমান হচ্ছে 270। তাহলে h ইকুয়াল টু আসবে 270 ডিভাইড বাই 6 ইনটু x, তাহলে শূন্য শূন্য কাটা 27/6, তাহলে 4 6 হচ্ছে 24 আর 5 6 হচ্ছে 30, তার মানে 4.5 মিটার। আমাদের প্রস্থ বের করে ফেললাম 10 মিটার, আর উচ্চতা হচ্ছে 4.5 মিটার। আমাকে উচ্চতাটাই বের করতে বলছে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য রুম। সো দিস ওয়াজ দ্য মোস্ট টাফেস্ট, দিস ওয়ান। এবং তোমরা যদি ইয়েটা চিন্তা করো, এসও 2018 যেটাতে আমি অলরেডি চাকরি করতেছি, ওইখানে এই টাইপের একটা প্রশ্ন আসছিল, হুবু এটা আসে নাই। এখানে যেরকম তুমি ইয়ে দিছে, রোম না দিয়ে একটা ইয়ে দিয়ে দিছিল, চারকোনা বক্স। হ্যাঁ, তো চারকোনা বক্সের ম্যাথ আসছিল, বাট কনসেপ্ট ইজ এক্স্যাক্টলি দ্য সেম। তোমার একটা রুমকে ছোটভাবে চিন্তা করলে কিন্তু একটা চারকোনা বক্সই হয়। ঠিক আছে, ওকে। তো নিজের একটু বাসায় প্র্যাকটিস করে, ম্যাথগুলো আসলে প্র্যাকটিস এর কোনোই বিকল্প নাই। যত তুমি নিজে নিজে প্র্যাকটিস করে শিখবে, তুমি দেখলা ম্যাথ কিন্তু বড় না, ম্যাথ কিন্তু সব মিলে তোমার হচ্ছে 4টা বা 5টা লাইন। হ্যাঁ, কিন্তু 4টা 5টা লাইন বোঝার জন্য কিন্তু তোমার যথেষ্টই কি বেসিক কনসেপ্ট ডেভেলপ থাকতে হবে। বা একদম চিত্র এঁকে পয়েন্ট বাই পয়েন্ট বলে দিছি, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে।